হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তকির আহমেদ তরু। আর আজকে আমি আর আমার ওয়াইফ মোটর বাইকে করে বের হয়েছি খুলনা থেকে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ও খান জাহান আলী রহমতুল্লাহ আলাই এর মাজার ভ্রমণে। আজকে এই ভ্লগে থাকছে সুন্দর রাস্তার দৃশ্য, ঐতিহাসিক তথ্য আর আমাদের ছোট্ট ভ্রমণ অভিজ্ঞতা। চলুন তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি খুলনার ঐতিহ্যবাহী খান জাহান আলী সেতুর ওপর। আমাদের নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপসা নদী। সকালের হালকা বাতাস আর নদীর বিশাল জলরাশি, অনুভূতিটা সত্যি অসাধারণ। এই সেতুটি খুলনা শহরের সাথে বাগেরহাট ও দক্ষিণ অঞ্চলে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। ব্রিজের ওপর দাঁড়িয়ে চারপাশে তাকালে দেখা যায় নদীর বুকে ছোট ছোট নৌকা আর দূরে সবুজের সমারোহ। এই সেতুটি মূলত খুলনাকে বাগেরহাট ও দক্ষিণ অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে। সেতুর দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার এবং এটি পার হওয়ার সময় আপনি নিচের বিশাল রূপসা নদীর অপরূপ দৃশ্য দেখতে পাবেন। নদীর বুক জুড়ে চলা ছোট ছোট নৌকা, পাখির উড়ান এবং দুই পাশে সবুজের সমারোহ সবই ভ্রমণকারীর চোখে আনন্দ দেয়। এই ব্রিজটির ওপর দাঁড়িয়ে মনে হয় শহরের ব্যস্ততা যেন একদম দূরে চলে গেছে। সকালের হালকা বাতাস আর নদীর তাজা গন্ধ ভ্রমণকারীর জন্য এক বিশেষ শান্তির মুহূর্ত তৈরি করে। এখান থেকে বাইক চালিয়ে আমরা ধীরে ধীরে যাচ্ছি বাগেরহাটের দিকে। আমরা মূলত খুলনার ফুলতলা থেকে সকালে রওনা দিয়েছি। খুলনা ফুলতলা থেকে বাগেরহাটের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। মোটর বাইকে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 20 মিনিট এর মতো। আমরা এখন ঢুকেছি বাগেরহাট শহরের ভেতর। রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে ছোট ছোট বাজার, স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের রূপ, যেখানে দোকান, খাবার স্টল আর ছোট খুচরা ব্যবসা চোখে পড়ে। শহরের এই অংশে এসে মনে হয় যে এখানে সময় কিছুটা ধীরগতি নিয়ে চলছে। লোকজন খুবই বন্ধুসুলভ এবং অতিথিপরায়ণ। রাস্তার পাশ দিয়ে খোলা মাঠ আর ছোট গ্রামীণ এলাকা চোখে পড়ে। এখানে প্রকৃতি ও শহরের সংমিশ্রণ সত্যি সুন্দর। তাল গাছের ছায়া, ধানের ক্ষেত, মাঝে মাঝে বটবৃক্ষ আর পুকুর, সবই শহরের এক অন্যরকম শান্তি এবং সজীবতা যোগ করে। আমরা এখন প্রবেশ করছি বাগেরহাটের খ্যাতনামা খান জাহান আলী মাজার প্রাঙ্গণে। খান জাহান আলী রহমতুল্লাহ আলাই ছিলেন একজন মহান সুফি সাধক এবং সমাজ সংস্কারক। 1500 শতকে তিনি বাগেরহাট অঞ্চলে ইসলাম প্রচার ও স্থাপত্য নির্মাণের কাজ করেছেন। তার নেতৃত্বেই এই অঞ্চলটি এত সুন্দরভাবে সাজানো এবং সংগঠিত হয়েছে। মাজারের প্রবেশদ্বারে পৌঁছালে প্রথম নজরে ধরা দেয় প্রাচীন দেয়াল এবং সৌন্দর্যপূর্ণ ঢালু প্রবেশপথ। প্রাঙ্গণে ঢুকলেই চোখে পড়ে বড় ঘাসের মাঠ, সাজানো গাছপালা, বিশ্রামের জন্য ছোট বেঞ্চ। এখানে এসে মনে হয় এই স্থান শুধু ঐতিহাসের নয়, বরং আত্মিক শান্তিরও এক কেন্দ্র। মাজারের চারপাশে রয়েছে ছোট ছোট শিলালিপি, পাথরের অলঙ্করণ এবং প্রাচীন মসজিদের ছায়া। প্রাঙ্গণের মধ্যে কিছু স্থানীয় পর্যটক ও ভক্তকে দেখা যায়, যারা প্রার্থনা বা দর্শনের জন্য এসেছেন। এখানে এসে ভ্রমণকারীর মন এক ধরনের প্রশান্তি অনুভব করে। মাজারে আসা মানুষেরা প্রার্থনা করে, কোরআনের তেলাওয়াত শুনে এবং শান্তির অনুভূতি পান। অনেক পর্যটক এবং ভক্ত এখানে প্রতিদিন আসেন। এটি শুধু ঐতিহাসিক নয়, বরং মানুষের আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু। মাজারের আশেপাশে রয়েছে সবুজের সমারোহ, ছোট ছোট পুকুর, তালগাছ ও ছায়াযুক্ত পথ। মাজারের পাশে আছে অনেক বড় একটি দিঘি, যাকে স্থানীয়রা ঘোড়া দিঘি বলে। এখানে জলের পাশে সবুজের ছায়া মিশে একদম শান্তির অনুভূতি দেয় এবং এই দিঘিতে কুমিরের দেখা মেলে।
আমরা এখন দাঁড়িয়ে আছি ষাট গম্বুজ মসজিদের মেন গেটের পাশে টিকিট কাটার গেটের সামনে। এই গেট থেকেই পর্যটকরা মসজিদে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করেন। আমরা এখন প্রবেশ করছি ষাট গম্বুজ মসজিদের পাশে থাকা জাদুঘরে। এখানে রাখা আছে মসজিদের ছোট মডেল, যা মূল মসজিদের গঠন, গম্বুজ ও প্রাচীরের নকশা বোঝাতে সাহায্য করে। এই মডেল দেখে দর্শক সহজেই বুঝতে পারে যে ষাট গম্বুজ মসজিদ কতটা বৃহৎ এবং জটিল স্থাপত্যের উদাহরণ। জাদুঘরে রাখা হয়েছে বিভিন্ন পাথরের খোদাই করা নমুনা। এগুলো দেখতে পাওয়া যায় কোরআনের আয়াত, ফুলের নকশা, ঐতিহ্যবাহী কারুকাজ। প্রতিটি খোদাই বাংলার মধ্যযুগীয় স্থাপত্য শৈলীর নিদর্শন। মসজিদ ও মাজারের পুরনো ছবি, ঐতিহাসিক চিত্রকলা, নকশা এখানে প্রদর্শিত। এই ছবিগুলো দেখলে বোঝা যায় কিভাবে মসজিদ ও আশেপাশের এলাকা শতাব্দী আগে ছিল। জাদুঘরের স্থানীয় গ্রামীণ জীবন, মেলা, উৎসব এবং ঐতিহ্যবাহী জীবনধারার ছোট প্রদর্শনী আছে। এটি শুধু দর্শককে শুধু ইতিহাসে শেখায় না, বরং স্থানীয় মানুষের সংস্কৃতির সাথে পরিচয় করায়। ছোট ব্যানার, তথ্য প্লেট, অডিও ভিজুয়াল প্রদর্শনী রয়েছে। এগুলো দর্শককে খানের সময়কাল, মসজিদ নির্মাণ পদ্ধতি, স্থানীয় ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই জাদুঘর শুধু পুরনো কিছু দেখানোর জন্য নয়, বরং ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এবং বাগেরহাট অঞ্চলের ইতিহাসকে সহজভাবে দর্শকের সামনে তুলে ধরে। আমরা এখন প্রবেশ করছি ষাট গম্বুজ মসজিদের ভেতর। মসজিদের এই ভেতরের অংশ সত্যি অবাক করা সুন্দর এবং দর্শকের মনকে আনন্দিত করে। ষাট গম্বুজ মসজিদ মূলত 1500 শতকে নির্মিত। মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এখানে মোট 60টি গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজের ওপর স্থানীয় ইট এবং পাথরের নিখুঁত খোদাই করা কারুকাজ রয়েছে। ভেতরের প্রতিটি গম্বুজই একটি বিশেষ নকশা অনুসরণ করে তৈরি করা হয়েছে। মসজিদের ভেতরে ঢুকলেই চোখে পড়ে বিশাল খোলামেলা গম্বুজ এবং প্রাচীরের জটিল নকশা। প্রত্যেকটি গম্বুজের নিচে দর্শককে মনে হয় যেন ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে আছে। মসজিদের প্রাচীর ও স্তম্ভে রয়েছে সূক্ষ্ম খোদাই। এগুলোতে দেখতে পাওয়া যায় ফুল, জ্যামিতিক নকশা এবং কোরআনের আয়াত। প্রাচীরের খোদাই দেখলে বোঝা যায় মধ্যযুগীয় বাংলার স্থাপত্য শৈলীর প্রভাব কতটা গভীর। প্রত্যেকটি পাথর যেন নিজের গল্প বলছে, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক। মসজিদটি স্থাপন করেছিল বিখ্যাত সুফি সাধক খানজাহান আলী। তিনি 1500 শতকে বাগেরহাট অঞ্চলে ইসলাম প্রচার ও স্থাপত্য নির্মাণে বিশেষ অবদান রেখেছেন। ষাট গম্বুজ মসজিদ তার স্থাপত্য দক্ষতা এবং ধর্মপ্রাণতার নিদর্শন। ইউনেস্কো 1985 সালে এই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। মসজিদের ভেতর প্রবেশ করার মুহূর্তে অনুভূত হয় এক ধরনের শান্তি। প্রাচীরের খোদাই, গম্বুজের ছায়া, দিঘি, প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে মনে হয় যেন সময়ের ভিতর ঢুকে পড়েছি। এখানে ছবি এবং ভিডিও তোলা অত্যন্ত সুন্দর হয়। মসজিদের ভেতরে সূর্যের আলো ঢুকে গম্বুজের নিচে একটি রহস্যময় ছায়া সৃষ্টি করে। ছায়া ও আলো মিলে দেয় এক অপূর্ব দৃশ্য, যা দর্শককে মনোমুগ্ধ করে। পাশাপাশি বাইরে ঝরে পড়া পাখির কিচিরমিচির, সবুজ গাছপালা, দিঘি সব মিলিয়ে ভ্রমণকে আরও জীবন্ত করে তোলে। মসজিদে এসে দর্শক শুধু ইতিহাসের সাক্ষী হন না, বরং আধ্যাত্মিক শান্তি অনুভব করেন। প্রতিটি পদক্ষেপে খানজাহান আলী জীবন, সুফি দর্শন এবং ধর্মীয় প্রেরণা অনুভূত হয়। মসজিদের ভেতরের প্রাঙ্গণের পাশে রয়েছে ছোট্ট দিঘি, যা ভ্রমণকারীর চোখে আনন্দ দেয়। দিঘির পাশে সবুজ ছায়া, পাখির কিচিরমিচির এবং শান্ত জল মিলিয়ে পুরো পরিবেশকে মনোমুগ্ধকর করে। এটি শুধু দর্শনীয় নয়, বরং এক ধরনের প্রশান্তি ও আধ্যাত্মিকতা দেয়।
হ্যালো বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের যথেষ্ট যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম ষাট গম্বুজ মসজিদ এবং মাজার। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।